হ্যালো এবং নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ম্যাথ একাডেমি। স্মার্ট ম্যাথ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আজ আমরা নাম্বার সিস্টেমের ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা সম্পর্কে আলোচনা করব। আমরা একদম বেসিক থেকে শুরু করেছি, তো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আমরা আলোচনা করব বিভাজ্যতা সম্পর্কে। প্রথমে জেনে নিই কিছু বেসিক। উৎপাদক ফ্যাক্টর বা উৎপাদক কাকে বলে? ফ্যাক্টর বা উৎপাদক কাকে বলে? ফ্যাক্টর বা উৎপাদক হলো সেই সমস্ত সংখ্যা, কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যায়, কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যায়, কোনো ভাগশেষ না রেখে, যে সম্পূর্ণভাবে ভাগ করা যায় তাদের কী বলা হয়? তাদের ফ্যাক্টর বা উৎপাদক বলে। সেই সংখ্যার ফ্যাক্টর বা উৎপাদক বলে। যেমন ধরো 12কে আমরা কী দিয়ে ভাগ করতে পারবো? 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়ে তো ভাগ করতে পারবো না, 6 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ চলে যাবে, 7, 8 দিয়েও ভাগ যাবে না, 9, 10, 11, 12 দিয়ে। মানে এই সব সংখ্যাগুলো কী হলো? এই সব সংখ্যাগুলো হলো 12 এর উৎপাদক। এই 1, 2, 3, 4, 6, 12 এই সমস্ত সংখ্যাগুলো কী বলা হয়? 12 এর উৎপাদক। সেম যদি আমরা 15 ধরি, তো 15 উৎপাদকগুলো কী হবে? 15কে আমরা কী দিয়ে ভাগ করতে পারবো যাতে কোনো ভাগশেষ না থাকে? 1 দিয়ে ভাগ করতে পারবো। 2 দিয়ে ভাগ করতে পারবো না, 2 দিয়ে ভাগ করতে পারবো না। 3 দিয়ে, 3 5 15, 3 দিয়ে ভাগ করতে পারবো। 4 দিয়ে ভাগ করতে পারবো না, 5 দিয়ে ভাগ করতে পারবো, আর 15 দিয়ে ভাগ করতে পারবো। এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে আমরা 15কে ভাগ করতে পারবো। ঠিক আছে, এবার 18কে কী দিয়ে ভাগ? কী দিয়ে? 1 দিয়ে, 2 দিয়ে, 3 6 18, 3 দিয়ে, 4 দিয়ে ভাগ করতে পারবো না, 5 দিয়েও পারবো না, 6 দিয়ে ভাগ করতে পারবো, 6 3 18, 7 8 দিয়ে ভাগ করতে পারবো না, 9 দিয়ে, 9 2 18, আর একটা 18 দিয়ে। এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে আমরা কী করতে পারবো? ভাগ করতে পারবো। ঠিক আছে, তো এই 12 এর উৎপাদকগুলো কী হলো? 1 2 3 4 6 12, এগুলো 12 উৎপাদক বলে। 15 এর উৎপাদক 1 3 5 15, 18 উৎপাদক 1 2 3 6 9 18, এগুলো কী হলো? এগুলো হলো 18 উৎপাদক। ঠিক আছে, এরপরে আসি গুণিতক। বা মাল্টিপল। গুণিতক কাকে বলে? গুণিতক কোনো একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যাকে অন্য যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, অন্য যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় সেগুলোকে ওই সংখ্যার গুণিতক
বলে। তো কি বললাম, কোনো একটি সংখ্যাকে অন্য যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় সেইগুলোকে কি বলা হয়, ওই সংখ্যার গুণিতক বলে। যেমন পাঁচের গুণিতক কী কী হবে, পাঁচের গুণিতক হবে, 5কে 1 দিয়ে গুণ করি 5, 5কে 2 দিয়ে গুণ করলে 10, 5কে 3 দিয়ে গুণ করলে 15, 5কে 4 দিয়ে গুণ করলে 20, 25, 30, এভাবে চলতেই থাকবে অসংখ্য পর্যন্ত। সেরকম নয়ের কী হবে, 9, 9 2 18 হবে, 9 3 27 হবে, 4 36 হবে, 5 45, এভাবে চলতে থাকবে। এগুলো 9-এর গুণিতক। তাহলে কি হলো, 9-এর গুণিতক হলো 9, 18, 27, 36, 45। 5-এর গুণিতক 5, 10, 15, 20, 25, 30, এগুলো হলো 5-এর গুণিতক, এটা হলো 9-এর গুণিতক। তো গুণিতক এবং উৎপাদক, গুণিতক আর উৎপাদক কী কী বোঝা গেল, ঠিক আছে। গুণিতক আর উৎপাদক কী কী বোঝা গেল। এই উৎপাদকটা কি, উৎপাদক একটা লিমিটে থাকে, মানে একটা নির্দিষ্ট সংখ্যায় হচ্ছে সেগুলোর উৎপাদক, মানে 12-র উৎপাদক এর ছাড়া আর কোনো কিছু হবে না। কিন্তু গুণিতক কি, গুণিতক একদম অসংখ্য চলতেই থাকবে, গুণিতর কোনো লিমিট থাকে না। এটা কি থাকে, লিমিটেড থাকে, এটা লিমিটেড সংখ্যা থাকে, লিমিটেড সংখ্যা। উৎপাদক কি, লিমিটেড সংখ্যা থাকে। আর গুণিতক কি, আনলিমিটেড থাকে। গুণিতক হচ্ছে আনলিমিটেড, অসংখ্য। ঠিক আছে, এবার আসি। তো এরপরে আমরা দেখব a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, যেখানে n কি, n হচ্ছে বিজোড় সংখ্যা, n কি, n হচ্ছে বিজোড় সংখ্যা। এটাকে কি দিয়ে ভাগ করা যাবে, a প্লাস b দিয়ে ভাগ করা যাবে, এটাকে a প্লাস b দিয়ে ভাগ করা যাবে না a মাইনাস b দিয়ে ভাগ করা যাবে, কি দিয়ে ভাগ করা যাবে, মানে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n এর উৎপাদক কী হবে, এর a প্লাস b হবে না a মাইনাস b হবে। যদি n বিজোড় সংখ্যা হয় তো কী হবে, যদি আমরা n ইকুয়াল টু 1 ধরি, যদি আমরা n ইকুয়াল টু 1 ধরি তাহলে কী হবে, a1 প্লাস b1 মানে কি a প্লাস b। তো এটা কি a প্লাস b দিয়ে অবশ্যই ভাগ করা যাবে, a প্লাস b দিয়ে, এটা a প্লাস b দিয়ে, a প্লাস b কী হলো, a প্লাস b এর উৎপাদক হলো, a প্লাস b এর উৎপাদক হলো, তো a প্লাস b দিয়ে ভাগ করা যাবে। n ইকুয়াল টু এবার 3 ধরলাম, n ইকুয়াল টু 3 ধরি, তাহলে কি হবে, n ইকুয়াল টু 3 ধরলে a কিউব প্লাস b কিউব হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে কি a প্লাস বি আছে, তো a প্লাস বি কী হলো, a কিউব প্লাস b কিউবের কী হলো, উৎপাদক হলো। এই a কিউব প্লাস b কিউবের উৎপাদক কী হলো, a প্লাস বি আর a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে a প্লাস বি আছে, মানে a প্লাস বি দিয়ে কি a কিউব প্লাস বি কিউবকেও ভাগ করতে পারবো। এর মানে কি, আমরা a প্লাস বি দিয়ে a টু দি পাওয়ার n প্লাস বি টু দি পাওয়ার n, n যদি বিজোড় সংখ্যা হয়, n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা a প্লাস বি দিয়ে ভাগ করতে পারবো, তাহলে আমরা a প্লাস বি দিয়ে ভাগ করতে পারবো, তাহলে আমরা a প্লাস বি দিয়ে ভাগ করতে পারবো। মানে a প্লাস বি কী হলো, a প্লাস বি হলো এর একটা উৎপাদক, a প্লাস a টু দি পাওয়ার n প্লাস বি টু দি পাওয়ার n এর উৎপাদক হবে। কখন উৎপাদক হবে, যখন n একটা বিজোড় সংখ্যা হবে। a মাইনাস বি কি, a মাইনাস বি উৎপাদক হবে না, মানে a মাইনাস বি দিয়ে আমরা ভাগ করতে পারবো না, পুরোপুরিভাবে ভাগ করা যাবে না, ঠিক আছে। তো a টু দি পাওয়ার n প্লাস বি টু দি পাওয়ার n এর উৎপাদক কী হলো, a প্লাস বি হলো, ঠিক আছে। a টু দি পাওয়ার n প্লাস বি টু দি পাওয়ার n
এন যদি বিজোড় সংখ্যা হয় এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এর ফ্যাক্টর কী হবে বা এর উৎপাদক কী হবে, এ প্লাস বি হবে। এর ফ্যাক্টর কী হবে, এ প্লাস বি হবে। মানে এ প্লাস বি দিয়ে যদি আমরা এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এনকে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কি কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। কী হবে, কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। মানে এ প্লাস বি দিয়ে আমরা পুরোপুরিভাবে ভাগ করতে পারবো। 2 নম্বর, এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, এন আবার বিজোড় সংখ্যা নিলাম। এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি দিয়ে আমরা এ প্লাস বি দিয়ে ভাগ করতে পারবো না এ মাইনাস বি দিয়ে ভাগ করতে পারবো? মানে এ প্লাস বি একটা ফ্যাক্টর না এ মাইনাস বি একটা ফ্যাক্টর? এ প্লাস বি একটা ফ্যাক্টর না এ মাইনাস বি একটা ফ্যাক্টর? ঠিক আছে, তা আবার কি এন ইকুয়াল টু এন কি বিজোড় সংখ্যা, এন ইকুয়াল টু 1 ধরি। এন ইকুয়াল টু 1 ধরলে কী হবে, এর পাওয়ার 1 মাইনাস বি এর পাওয়ার 1 মাইনাস মানে এ মাইনাস বি। এ মাইনাস বি কী হলো, এ টু দি পাওয়ার 1 মাইনাস বি টু দি পাওয়ার 1 এর একটা ফ্যাক্টর হলো। মানে এ মাইনাস বি দিয়ে আমরা কী করব, ভাগ করতে পারবো। এন ইকুয়াল টু যদি আমরা 3 ধরি, এন কি বলেছি এন বিজোড় সংখ্যা, তো আমরা বিজোড় সংখ্যা ধরে করছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মানে এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকগুলো কি, একটা এ মাইনাস বি একটা এটা। তা আমরা কি এ মাইনাস বি দিয়ে এটাকেও কী করছি, ভাগ করতে পারছি। তাহলে কি আমরা এ মাইনাস বি দিয়ে ভাগ করতে পারছি, ভাগ করতে পারবো। এ মাইনাস বি দিয়ে আমরা ভাগ করতে পারবো। কোনো ভাগশেষ থাকবে না। কোনো ভাগশেষ থাকবে না। এটি আর এ প্লাস বি দিয়ে আমরা কি ভাগ করতে পারবো না। তো এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, এর এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এর ফ্যাক্টর কি, এর ফ্যাক্টর হলো এ মাইনাস বি। এ মাইনাস বি কী হলো, এর ফ্যাক্টর হলো। এর ফ্যাক্টর কী হলো, এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, এর এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এ মাইনাস বি একটা ফ্যাক্টর হলো। আর এটার ফ্যাক্টর কী হলো, এ প্লাস বি একটা ফ্যাক্টর হলো। ঠিক আছে, এবার 3, এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, এন একটা জোড় সংখ্যা নিলাম, এন জোড় সংখ্যা। তাহলে কি হবে, এন জোড় সংখ্যা নিয়েছি, তো এ প্লাস বি দিয়ে ভাগ করতে পারবো না, এ প্লাস বি দিয়ে ভাগ করা যাবে না, এ মাইনাস বি দিয়ে ভাগ করা যাবে। মানে এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন এর ফ্যাক্টর কি, এ প্লাস বি না এ মাইনাস বি, এটা দেখি। এ প্লাস বি একটা ফ্যাক্টর হবে না এ মাইনাস বি একটা ফ্যাক্টর হবে। আমরা ধরি এন ইকুয়াল টু কি, জোড় সংখ্যা, এন হচ্ছে জোড় সংখ্যা, তো এন ইকুয়াল টু 2 যদি ধরি তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। মানে এটার ফ্যাক্টর কী কী হবে, একটা এ প্লাস বিও হবে এ মাইনাস বিও হবে। আবার এন ইকুয়াল টু যদি 4 ধরি, এন ইকুয়াল টু 4 ধরে কী হবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 হবে। এটা সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো
এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এটার ফ্যাক্টর কী কী হলো? এ মাইনাস বিও হবে, এ প্লাস বিও হবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। মানে কি আমরা দেখছি যে এন ইকুয়াল টু জোড় সংখ্যা যদি ধরি, এন ইকুয়াল টু যদি আমরা জোড় সংখ্যা ধরি, তাহলে এ প্লাস বিও ফ্যাক্টর হবে, এ মাইনাস বিও ফ্যাক্টর হবে, মানে দুটাই ফ্যাক্টর হবে। আমরা দুটোই সংখ্যা দিয়ে কী করতে পারবো? ভাগ করতে পারবো। ঠিক আছে, মানে দুটোই কি ফ্যাক্টর, দুটোই দিয়ে কি করতে পারবো? আমরা ভাগ করতে পারবো, ফলে কোনো ভাগশেষ থাকবে না। দুটোই দিয়ে ভাগ করতে পারবো, কোনো ভাগশেষ থাকবে না। কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, চার নম্বর, এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন। এন কি? এন জোড় সংখ্যা নিলাম, জোড় সংখ্যা। এ প্লাস, এটা এ প্লাস বিও এর ফ্যাক্টর হবে না, এ মাইনাস বিও এর ফ্যাক্টর হবে না। মানে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এন যদি জোড় সংখ্যা হয় প্লাস এন যদি জোড় সংখ্যা হয়, তাহলে এ প্লাস বিও এর ফ্যাক্টর না, এ মাইনাস বিও এর ফ্যাক্টর না। ঠিক আছে, মানে এ প্লাস বি আর এ মাইনাস বি দিয়ে ভাগ করলে পুরোপুরিভাবে ভাগ করা যাবে না। কিছু অঙ্ক করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বলেছে ইফ 29 এর পাওয়ার কত বলেছে? 29 এর পাওয়ার 41 আছে, প্লাস 37 এর পাওয়ার 41 আছে, ইজ ডিভাইডেড বাই 33। আমরা এটা কত দিয়ে ভাগ করছি? 33 দিয়ে। দেন দ্য রিমাইন্ডার ইজ, মানে কত ভাগশেষ থাকবে? যদি 29 এর পাওয়ার 41 প্লাস 37 এর পাওয়ার 41কে 33 দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? কত হবে? আমরা কি দেখলাম? এই পাওয়ারে কি আছে? পাওয়ারে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে? পাওয়ারে কি আছে? পাওয়ারে বিজোড় সংখ্যা আছে। পাওয়ারে যখন বিজোড় সংখ্যা আছে, মানে এটাকে এ, এটা বি, এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন। এন কি আছে? এন হচ্ছে বিজোড় সংখ্যা, এন বিজোড় সংখ্যা আছে। পাওয়ার এন কি আছে? এন বিজোড় সংখ্যা আছে। এন কি? এন হচ্ছে 41। 41 কি? 41 হচ্ছে বিজোড় সংখ্যা। 41 কি? 41 হচ্ছে বিজোড় সংখ্যা। 41 হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো বিজোড় সংখ্যা যে হবে, তা কি 33 দিয়ে কত দিয়ে ভাগ করছি? 33 দিয়ে। তাহলে এন যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এর ফ্যাক্টর কি হবে? এর ফ্যাক্টর কি হবে? এর ফ্যাক্টর হবে এ প্লাস বি ফ্যাক্টর হবে। যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এন যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এর ফ্যাক্টর কি আছে? এর ফ্যাক্টর হচ্ছে এ প্লাস বি। এর ফ্যাক্টর কি আছে? এর ফ্যাক্টর হচ্ছে এ প্লাস বি। তো এটাও তো সেম, এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন আকারে আছে। এটা কি আকারে আছে? এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন আকারে আছে। এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন এর ফ্যাক্টর কি আছে? এ প্লাস বি আছে। এর ফ্যাক্টর কি আছে? এর ফ্যাক্টর আছে এ প্লাস বি। তো এইটার ফ্যাক্টর কি হবে? এইটার ফ্যাক্টর হবে 29 প্লাস 37। এর কি হবে? এর ফ্যাক্টর হবে, মানে এই সংখ্যা দিয়ে 29 প্লাস 37, 9 সাথে 16, 66। 66টা কী হলো? এই 66 দিয়ে যদি আমরা এই সংখ্যাকে ভাগ করি, তাহলে কি কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কি কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কি হবে? কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কি হবে? কোনো ভাগশেষ থাকবে না। 66 দিয়ে ভাগ করলে কি হবে? কোনো ভাগশেষ থাকবে না। 66 দিয়ে যদি আমরা যেটাকে ভাগ,
আমরা যেই সংখ্যাকে 66 দিয়ে ভাগ করতে পারছি সেই সংখ্যাকে আমরা 33 দিয়েও ভাগ করা যাবে। 66 দিয়ে, কারণ 66 এর উৎপাদক কী আছে, 66 এর উৎপাদকের মধ্যে 33ও আছে। এটাকে 2 ইন্টু 33 আকারেও লিখতে পারি। 66কে আমরা 2 ইন্টু 33 আকারেও লিখতে পারি। মানে 66 দিয়ে আমরা যেটাকে ভাগ করতে পারছি, মানে কোনো ভাগশেষ থাকছে না, তাহলে 33 দিয়েও যদি আমরা সেই সংখ্যাকে ভাগ করি তাহলে কী হবে, সেই কোনো ভাগশেষ থাকবে না। কোনো ভাগশেষ থাকবে না মানে উত্তর কত হবে, উত্তর 0 হবে। ঠিক আছে, আরেকবার বলি, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n আকারে আছে। n এখানে কী আছে, n এখানে বিজোড় সংখ্যা আছে। তো বিজোড় সংখ্যা যখন আছে তো a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n এর a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n বিজোড় সংখ্যা আছে। তো এর ফ্যাক্টর কী হবে, এর ফ্যাক্টর হচ্ছে a প্লাস b। এর ফ্যাক্টর কি, এর ফ্যাক্টর হচ্ছে a প্লাস b। a প্লাস b দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তো সেম এখানে 29 পাওয়ার 41 প্লাস 37 পাওয়ার 41, এখানে 41 হচ্ছে বিজোড় সংখ্যা। তো এর ফ্যাক্টর কী আছে, 29 প্লাস 37 66, 66 হচ্ছে এর ফ্যাক্টর। মানে 66 দিয়ে যদি আমরা একটা ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। আবার 66 কি, 66 হচ্ছে 2 ইন্টু 33, মানে 33 দিয়ে যদি আমরা এই সংখ্যাকে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। বোঝা যাচ্ছে? এর উত্তর কত হলো, কোনো ভাগশেষ থাকবে না মানে কত থাকবে, 0। পরের কোশ্চেন, যখন 127 পাওয়ার 97 প্লাস 97 পাওয়ার 97, এটা কী দিয়ে ভাগ করছে, 32 দিয়ে ভাগ করছে, তখন ভাগশেষ কত হবে, 32 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এখানেও সেম, এটাও a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n আকারে আছে। যেখানে n কী আছে, n হচ্ছে বিজোড় সংখ্যা। n কী আছে, n হচ্ছে বিজোড় সংখ্যা। n বিজোড় সংখ্যা হলে এর ফ্যাক্টর কী হবে, a প্লাস b হবে। মানে a প্লাস b দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকে, a প্লাস b দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। তো 127 পাওয়ার 97 প্লাস 97 পাওয়ার 97, এটা একটা a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n আকারে আছে। তো এটার ফ্যাক্টর কী হবে, এটার ফ্যাক্টর হবে 127 প্লাস 97, মানে এটার উৎপাদক হবে 127 প্লাস 97। $224। এটার ফ্যাক্টর কী আছে, এটার ফ্যাক্টর হচ্ছে 224। কত দিয়ে ভাগ করছে, 32 দিয়ে ভাগ করছে। 224 দিয়ে যদি আমরা ভাগ করি এই সংখ্যাকে 127 পাওয়ার 97 প্লাস 97 পাওয়ার 97, তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 32 দিয়ে ভাগ করলে কী ভাগশেষ থাকবে, 224টা হচ্ছে 32 ইন্টু 7, 32 ইন্টু 7, 32 ইন্টু 7, মানে আমরা 32 দিয়ে যদি ভাগ করি তাহলে কি কোনো ভাগশেষ থাকবে না। 224 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 224টা আবার 32 ইন্টু 7, মানে 32 দিয়েও ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যদি বুঝতে অসুবিধা হয় তা আমরা 12 এর উৎপাদক কী কী ধরেছিলাম, 12 এর ফ্যাক্টর কী কী ছিল, 12 এর ফ্যাক্টর ছিল 1 2 3 4 6 12, 12 এর ফ্যাক্টর এগুলো ছিল, 12 এর ফ্যাক্টর একটাও ছিল। এবার 12 এর গুণিতক কী কী ছিল, 12 এর গুণিতক কী কী হবে, 12 হবে, 24 হবে, 36 হবে, চলতে থাকবে। 12 এর ফ্যাক্টর, 12 এর গুণিতক হচ্ছে 24, মানে 24কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কি কোনো ভাগশেষ থাকবে, কোনো ভাগশেষ থাকছে না। 24কে আমরা 12 দিয়ে ভাগ করলাম তো কোনো ভাগশেষ থাকছে না। এবার 12 এর উৎপাদকগুলোই হচ্ছে এগুলো, 12 এর উৎপাদক হচ্ছে এগুলো 1 2 3 4 6 12। তো আমরা 24কে যদি 12 এর কোনো একটা উৎপাদক দিয়ে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কি এটাতেও কোনো ভাগশেষ থাকবে না। যদি 3 দিয়েও করি কোনো ভাগশেষ থাকবে না। সেম এখানেও এটার 127 প্লাস 97, 127 প্লাস 97 এর ফ্যাক্টর কী কী আছে, 127 প্লাস 97 এর ফ্যাক্টর হচ্ছে এটা,
ফ্যাক্টর হচ্ছে 224, 127 প্লাস 97 ফ্যাক্টর হচ্ছে 224, 224 মানে 224 আবার কী নিয়ে 32 × 7 নিয়ে আছে, মানে 224 দিয়ে যদি আমরা যেটাকে ভাগ করছি, 224 দিয়ে আমরা যেটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না, তাহলে কি সেটাকে 32 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না, সেটাকে 32 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না, তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হলো 0। ঠিক আছে, এইট টু দি পাওয়ার 2k প্লাস 5 টু দি পাওয়ার 2k এর একটি উৎপাদক ফ্যাক্টর কি হবে? যেখানে কে একটি বিজোড় সংখ্যা, কে কী সংখ্যা আছে? কে বিজোড় আছে। কে কী সংখ্যা আছে? কে বিজোড় সংখ্যা আছে। এটা সমান কত? 8 পাওয়ার 2k মানে 8 স্কোয়ার তার পাওয়ারে কে প্লাস 5 স্কোয়ার তার পাওয়ারে কে। যদি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা সমান হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু n, এই হিসাবেই মানে a টু দি পাওয়ার m n, এখানে 2 ইন্টু কে আকারে আছে, মানে 8 স্কোয়ার তার স্কোয়ারকে, এই হিসাবে লিখলাম। 8 স্কোয়ার হলো 64, 64 পাওয়ার কে প্লাস 5 স্কোয়ার 25, 25 পাওয়ার কে। ঠিক আছে, এর ফ্যাক্টর কী হবে? 64 পাওয়ার কে প্লাস 25 পাওয়ার কে। কে কী সংখ্যা আছে? কে একটা বিজোড় সংখ্যা আছে। কে বিজোড় সংখ্যা হলে এর ফ্যাক্টর কী হবে? কে বিজোড় সংখ্যা হলে এর ফ্যাক্টর হবে 64 প্লাস 25, ফ্যাক্টর হবে 64 প্লাস 25, 64 প্লাস 25 সমান কত? 89, মানে কি তাহলে কোনটা উৎপাদক আছে? ফ্যাক্টর কি আছে? ফ্যাক্টর হচ্ছে 89। ঠিক আছে, ফ্যাক্টর হচ্ছে 89, বোঝা গেল? পরের কোশ্চেন, যখন 756 এর পাওয়ার কত আছে? 273 মাইনাস 412 এর পাওয়ার কত আছে? 273 কে 86 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত থাকে? কত দ্বারা ভাগ করছে? 86 দ্বারা ভাগ করা হয়। এখানে এন এর মান কত আছে? এন এর মান হচ্ছে 273, যা কি একটা বিজোড় সংখ্যা। এন সমান কি? এন হচ্ছে 273 বিজোড় সংখ্যা। এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এর ফ্যাক্টর কত হবে? আমরা এর ফ্যাক্টর দেখছি। এর ফ্যাক্টর হবে, এটা কি মাইনাসে আছে, মানে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ফ্যাক্টর কী হবে? a টু দি পাওয়ার n, এটা জোড় সংখ্যা, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n বিজোড় সংখ্যা। n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এর ফ্যাক্টর কি? a মাইনাস b, তাহলে এর ফ্যাক্টর কি? a মাইনাস, তাহলে এর ফ্যাক্টর কী হবে? a মাইনাস b হবে, মানে 756 মাইনাস 412 বাদ দিলে কত হবে? 344। এর ফ্যাক্টর কত হলো? 344, মানে 344 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। 344 আবার কি? 344 হচ্ছে 86 ইন্টু 4, 86 ইন্টু 4 মানে 86 দিয়েও ভাগ করলে কি কোনো ভাগশেষ থাকবে না। 344 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না, আবার 86 দিয়েও ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কারণ 86 হচ্ছে 344-এর একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে কোনো ভাগশেষ থাকছে না, 0 থাকছে। বোঝা গেল? পরের প্রশ্ন 5 নম্বর, যখন m টু দি পাওয়ার 12 মাইনাস 1, m টু দি পাওয়ার 12 মাইনাস 1কে m প্লাস 1 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? m টু দি পাওয়ার 12 মাইনাস 1কে m প্লাস 1 দিয়ে ভাগ করছে, কত দিয়ে ভাগ করছে? m প্লাস 1 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? তো এটার ফ্যাক্টর কী হবে? এটার সমান আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 12 মাইনাস 1-এর পাওয়ারে যতই বসাই এ কী হবে?
তো একের পাওয়ার 12। এখানে n সমান কি আছে, এখানে n সমান হচ্ছে 12। 12 কি, 12 একটা জোড় সংখ্যা। 12 কি, 12 একটা জোড় সংখ্যা। এটাকে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। n কি, n একটা জোড় সংখ্যা। n যদি জোড় সংখ্যা হয় তাহলে এর ফ্যাক্টর কী হবে, তাহলে এর ফ্যাক্টর হবে m মাইনাস 1 হবে, m প্লাস 1 হবে, m মাইনাস 1 হবে, m প্লাস 1 হবে। এর ফ্যাক্টর কী হবে, m মাইনাস 1 হবে আর m প্লাস 1 হবে। তো আমরা কত দিয়ে ভাগ করছি, m প্লাস 1 দিয়ে ভাগ করছি। তো m প্লাস 1 দিয়ে ভাগ করলে কী হবে, কোনো ভাগশেষ থাকবে না। m প্লাস 1 দিয়ে ভাগ করলে কী হবে, কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। তো কত থাকবে, 0 থাকবে। ঠিক আছে, এই যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এখানে জোড় সংখ্যা। n যেহেতু জোড় সংখ্যা তাহলে এর ফ্যাক্টর কী হবে, a প্লাস b হবে, a মাইনাস b হবে। মানে দুটাই দিয়ে ভাগ করলে কী হবে, কোনো ভাগশেষ থাকবে না। দুটো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো m মাইনাস 1 আর m প্লাস 1 এর দুটোই ফ্যাক্টর। তাই m প্লাস 1 দিয়ে ভাগ করছে তাহলে কোনো ভাগশেষ থাকবে না। m মাইনাস 1 দিয়েও যদি ভাগ করতো তাহলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, পরের কোশ্চেন। 341 পাওয়ার কত আছে, 218 মাইনাস 156 পাওয়ার কত আছে, 218। কে কত দিয়ে ভাগ করছে, 259 দিয়ে ভাগ করছে। 259 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে। এর ফ্যাক্টর বের করি। এর ফ্যাক্টর কী আছে, n এখানে কি, n হচ্ছে 218 জোড় সংখ্যা, n হচ্ছে জোড় সংখ্যা। n যেহেতু জোড় সংখ্যা তাহলে এর ফ্যাক্টর কী হবে, n জোড় সংখ্যা হলে এর ফ্যাক্টর হবে, ফ্যাক্টর মানে উৎপাদক, এর উৎপাদক হবে। এর উৎপাদক কী হবে, একটা হবে 341 প্লাস 156, এটা হবে, আর এটা হবে 341 মাইনাস 156, এটা হবে, দুটোই হবে। এ প্লাস বিও হবে, এ মাইনাস বিও হবে, এ প্লাস বি, এ মাইনাস বি। 6 একে 7, 5 4 9, 3 একে 4, 497। এইটা 11 থেকে 6 বাদ 5, 0 থেকে 5 বাদ 8, 185। 497 ইন্টু 185 কত দিয়ে ভাগ করছে, 259 দিয়ে। 497কে আমরা কি লিখতে পারি, 7 দিয়ে ভাগ যাবে, 7 ইন্টু 7 7 49, 7 থেকে 7, 7 ইন্টু 71, 71 ইন্টু 7, 71 ইন্টু 7 সমান 497। আর 185কে আমরা কি লিখতে পারি, এটা 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে, 5 ইন্টু 5 3 15, 3 5 5 7 35, 37 ইন্টু 5 ইন্টু 37 সমান 185। আমরা কত দিয়ে 259 দিয়ে ভাগ করছি, তো 259 মিলা যাচ্ছে, 259। 37কে 7 দিয়ে গুণ করলে 259, 37 ইন্টু 7। এটা সমান হচ্ছে 259, মানে 259-এরই উৎপাদক কী আছে, 37 ইন্টু 7। যেহেতু 37 ইন্টু 7 এর মধ্যে আছে তাহলে কি 259 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না, 259 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, বোঝা গেল। 5 পাওয়ার 70 প্লাস 7 পাওয়ার 70 কে কত দিয়ে ভাগ করছে, 37 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে, কত দিয়ে ভাগ করছে, 37 দিয়ে ভাগ করছে। এটা কি আছে, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n এর কী ছিল,
a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n জোড় সংখ্যা, তাহলে এর কোনো উৎপাদক ছিল না। তা আমাদের তো উৎপাদক বের করতে হবে। কি করে করব? আমরা 5 × 70-কে 5-এর পাওয়ার 70-কে 2 × 35 লিখতে পারি, 35 দিয়ে 70, প্লাস 7-এর পাওয়ার 70-কে এটাকে 2 × 35 লিখতে পারি। তো এটা সমান কত হলো? 5-এর স্কোয়ার তার পাওয়ার 35 লিখলাম, a টু দি পাওয়ার m × n, a টু দি পাওয়ার m × n, প্লাস 7-এর স্কোয়ার তার পাওয়ার 35। 5-এর স্কোয়ার কত? 5-এর স্কোয়ার 25, 25-এর পাওয়ার কত আছে? 35, প্লাস 7-এর স্কোয়ার 49, এর পাওয়ার কত আছে? 35। এবার এইটা কী পেলাম? এখানে এবার n সংখ্যা a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n আকারে পেয়ে গেছি, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n আকারে পেয়ে গেছি। তাহলে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n আকারে যখন পেয়ে গেছি, তো n সমান এখানে কত হচ্ছে? n সমান এটাতে n সমান হচ্ছে 35। 35 কি? একটা বিজোড় সংখ্যা। 35 কি? একটা বিজোড় সংখ্যা। 35 যখন বিজোড় সংখ্যা, তাহলে এর ফ্যাক্টর কি হবে? তাহলে এর ফ্যাক্টর হবে, ফ্যাক্টর মানে উৎপাদক। এর উৎপাদক কি আছে? এর উৎপাদক কী হবে? a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n। n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এর উৎপাদক, এর ফ্যাক্টর হবে a প্লাস b। এর ফ্যাক্টর কত হবে? a প্লাস b। এটা সমান কত? 74। এটা সমান 74। এবার 74 সমান হচ্ছে 37 × 2, মানে কি 37 দিয়ে ভাগ করলে কি আমরা কোনো ভাগশেষ পাবো? কোনো ভাগশেষ পাবো না। যেহেতু 74 দিয়ে ভাগ করছি তো কোনো ভাগশেষ থাকছে না। তো 37 দিয়ে ভাগ করলেও কি কোনো ভাগশেষ থাকবে? কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তা আজকে এতটুকু। কালকে আবার অন্য একটু হার্ড প্রশ্ন নিয়ে আসবো। আপনাদের যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আর ফেসবুকে দেখলে লাইক করো, আর ইউটিউবে দেখে থাকতে গেলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। ভালো থেকো, সুখে থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।